ওকে। রাফি, রাফি বলো। তাহলে তোমার মনে পাও নাই খুঁজে, তার মানে লেখো নাই, ক্লাস নোটস তুলতেছো না। ক্যামেরা অন করো। ক্লাস নোটস না তুললে কেমন হবে? এই যে কালকে এটা দেওয়া হয়েছে, রাইট? গতকালকে 6 নাম্বার স্লাইডে। So 1 by x to the power m is equal to x to the minus m, right? So 1 by x to the power m, only 1 division x to the power m. So 1 means x to the power 0 আর x to the power m. So division থাকলে আমরা কি করব? ডিভিশন থাকলে আমরা সাবট্রাক্ট করব পাওয়ার। পাওয়ার সাবট্রাক্ট করলে রেজাল্ট কি আসছে? x to the power minus m. ডান। Yes, sir. ওকে। তো আমরা কিছু যোগা করি। হুম। আহ তোমার তো রুট এক্স, এটাকে আমরা যদি ইন্ডেক্স দিয়ে লিখি কি লিখবো? পাওয়ার কত লিখবো? Sir, x over x. এই যে রুট এক্স No, মানে sir, এক্স ওভার 1 over x. 1/x, এক্স টু দি পাওয়ার হাফ। কালকে Oh, এই আলোচনা শেষ পর্যন্ত গেছে, রাইট? এগুলোই কালকে কিচ্ছু লেখো নাই, যখন ক্লাস করতেছো একটা কিছু লিখতেছো না, এখন লেখো। সো নাম্বার 2, রুট এক্স ইন্টু এক্স। এখন আমরা কি লিখবো? তো আমরা লিখবো এক্স টু দি পাওয়ার হাফ প্লাস, সরি, মাল্টিপ্লাইড x to the power 1, right? So x to the power half plus 1. And therefore x to the power 1 plus 2 over 2. এই তুমি ব্যায়াম করতেছো কেন? আমি তো ক্লাস তোমাকে, আমি তো লিখতেছি, তুমি লিখতেছো না কেন? স্যার পেন্সিল ব্যাগ বের করছিলাম। x to the power 3 over 2. Number 3, x to the power minus 1, এটা কি হবে? 1 over x, a to the power minus 1 কি হবে? 1 over a. Number 5, a to the power minus 2 কি হবে? 1 over স্কোয়ার। a to the power minus x কি হবে? 1 over a to the power x। 7 m to the power 2 into root over m, এটা তুমি করো।
স্যার বলো। লেখা ডান। নাম্বার 7 তুমি করো, সলভ করো। নাম্বার ওকে 7 স্যার। তুমি সলভ করো। পরীক্ষায় প্রশ্ন থাকবে এরকম, হ্যাঁ, m⁴ এখানে বক্স দিলাম, প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ, যে তোমার এই পাওয়ার কত হবে, সলভ করো। হয়নি এখন, এটা ছোট্ট একটা অঙ্ক। স্যার m⁴ m⁴ 5/2, তাহলে আনসার হচ্ছে যে কত, m⁴ 5/2, গ্রেট, m⁴ 5/2। নাও আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি, সেটা হচ্ছে যে ধরো আমি লিখলাম আহ m⁻³ ইন্টু 1/m³। এটা ফাইনালি m এর পাওয়ার কত হবে? স্যার 1 হবে। হয় নাই, ভালো করে ম্যাথটা সলভ করো, ম্যাথ এটা খাতায় তুলো, বা লেফট হ্যান্ড সাইডটা খাতায় তুলো, তুলে তারপরে সলভ করো। তোমার যে ওরালি করা ভালো না তা না, ভালো, কিন্তু একটা সার্টেন লিমিটের পরে আর করা যায় না। তো ওরালি তুমি আরো ভালো করতে পারবা, বড় ক্লাস উঠলে আরো বেশি তোমার ক্যাপাসিটি বাড়বে, কিন্তু সেটা খাতায় চর্চা করলে বাড়বে, না বাড়বে না। তোমার যে স্যার ওরালি m⁻0। হয় নাই, দেখো দেখছো, ওরালি করলে হয় না। এই যে m⁻³ ইন্টু এটা কি, এটা হচ্ছে m⁻³ ইয়েস স্যার। তাহলে কত হবে, m⁻³ ব্র্যাকেট দিলাম আমরা, তোমার ইন্টু প্লাস -3। তো -3 আর -3 অ্যাড করলে কত হবে, তো কি হবে, m টু দি পাওয়ার ও -3, -3। -3, তাহলে কত হবে, m⁻⁻6। এই তো মানে এই যে সচেতন থাকা, হ্যাঁ, কনসাস থাকা, অ্যালজেব্রিক্যালি তুমি কনসাস হবা কখন, যখন তুমি প্র্যাকটিস করবা, তুমি তো খাতায় ক্লাস নোটস তুলো না। আমি প্রায়ই চেক করি, তখন তোমাকে আমি পাই তুমি ক্লাস নোটস তুলতেছো না, ক্লাসটা আমার সাথে সাথে করতেছো না, তখন তুমি কিন্তু পরের দিন ধরা খাও। যে তোমাদের অবজারভার মিস আছে যে, কামরুন্নাহার মিস, সে বলে যে রাফিউ বুদ্ধি করে কিন্তু প্রতিদিন ধরা খায়, ধরা খাওয়াটা তো ভালো না। আমি সেদিন অনেক মজা করছি এটা নিয়ে, যে রাফিউ অনেক বুদ্ধি করে কিন্তু ডেইলি ধরা খায় স্যার। তো এই যে তুমি বুদ্ধি করো, এই বুদ্ধিটা তোমার বুদ্ধিমত্তা বৃদ্ধির কারণে ব্যয় করো, তোমার বুদ্ধিমত্তা কমাচ্ছ তুমি এটা এটা করে। আমার সাথে ফাঁকি দিয়ে তুমি পারবা না, কারণ আমি বিশাল ফাঁকিবাজ, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। তুমি কি বুঝলা আমি ফাঁকিবাজ, তুমি এটা এগ্রি করতেছো? তুমি কি সার্টিফাই করলা যে আমি ফাঁকিবাজ? হ্যাঁ। ওকে, x⁻½ ইন্টু 1/√x, সো x⁻পাওয়ার পাওয়ার এটা কি হবে, সলভ করো।
ফাইনালি এক্স এর ইন্ডেক্স কত হবে? স্যার ইন্ডেক্স 0 হবে। জিরো হবে, কারণ এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ওয়ান বাই রুট এক্স, সো এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ। তুমি একটু প্র্যাকটিস করলে অনেক ভালো পারো, কিন্তু যদি প্র্যাকটিস না করো ধীরে ধীরে তোমার ক্যাপাসিটি গুলা ফল করে দেবে। মাইনাস হাফ, সো এক্স টু দি পাওয়ার প্লাস হাফ, প্লাস দেওয়ার দরকার নেই খুব একটা, হাফ প্লাস মাইনাস হাফ, so definitely x to the power half minus half, that means x to the power 0। তো আনসার কি হবে? আমাদের আনসার হচ্ছে 0। এটাই কত বসবে? 0, রাইট? 1 হবে। 0 মানে ফাইনালি, না না, তোমার আনসার তুমি কিন্তু 1 লিখলে ভুল হবে, কারণ আনসার চাইছে কোন জায়গাটায়, বক্সে। বক্সে কত বসাইতে হবে? ও বক্সে কত? 0। 0, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তো অনেকে কিন্তু এইসব প্রশ্ন কি করে, যে আনসার 1 লিখে দিয়ে আসে। আনসার 1 কিন্তু হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1, বাট ইউ আর নট আস্কড টু ফাইন্ড আউট দ্যাট, you are asked that what will be the index of x। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 10 আমি লিখলাম x to the power 3/2 into root over uh, x, so এটা ফাইনালি কত হবে? x/2। x over 2, হুম, x to the power 3/2 into x to the power half, so x to the power 3/2 plus half, so x to the power 3 plus 1/2 is equal to x to the power 4/2. That means x to the power 2. I mean x square, right? Number 11. 11 যে আহ, উম, আমরা এরকম বললাম যে তোমার if, একটা প্রশ্ন দিলাম, if n is equal to 2 and n equal to m/3, then find the value of m to the power n into n to the power m। ক্যালকুলাস কি লেখা হয়েছে? হ্যালো, তো ইয়েস স্যার। দৈনিক
আমাদের সলভ করবো কিভাবে, আমরা সলভ করবো এরকম লিখবো যে গিভেন m is equal to 2 and n is equal to m by 3 equals to 2 by 3, right? Now m to the power n into n to the power m, তাহলে m হচ্ছে 2। সো আচ্ছা, আমরা একটু চেঞ্জ করি, বাট বিকজ তোমাদের জন্য এটা একটু মুশকিল আছে, আমরা শুধু এইটুকু লিখি। আমরা শুধু এরকম লিখি ইন্টু ইন্টু 1 by m to the power n, বা m to the power, এই জায়গাটা একটু চেঞ্জ করি আমরা, হ্যাঁ। এই যে এই কোশ্চেন এই জায়গাটা, এখানে আমার একটু পাওয়ার পয়েন্টের ঝামেলা করতেছে। ওকে, m to the power 3n ইন্টু তোমার ইন্টু m to the power -1। এটা তোমার হচ্ছে আমাদেরকে সলভ করতে বলবো যে হ্যাঁ এটার ভ্যালু কত। হ্যাঁ, এটা তোমাদের জন্য কঠিন। সো আমরা লিখলাম m to the power 3n ইন্টু m to the power -1। এরপর লিখলাম m to the power 3n প্লাস -1। এরপর লিখলাম m to the power 3n -1, then equals, so m হচ্ছে 2, রাইট? আমরা লিখলাম 2 with 3n, 3 multiplied by n, n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 2 by 3 -1। তো 2 to the power 3 3 কাটা, so 2 square -1, that means 2 to the power 1 equals to 2। বুঝতে পারছি? জি স্যার। কোনো সমস্যা? নো স্যার। ওকে, আমরা এরকম বললাম যে নাম্বার 12, আমরা এরকম বললাম যে if a is equal to 3 and b equal to -1, then prove that question left a plus b whole square is equal to a square plus 3ab plus b square। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা সলভ লিখলাম, given a is equal to 3 and b equal to -1,
তো লেফট হ্যান্ড সাইড মানে এই যে লেফট হ্যান্ড সাইড মানে এই যে এই জিনিসটা, এটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, সো লেফট হ্যান্ড সাইড a প্লাস বি স্যার এটা লেফট হ্যান্ড সাইড বলে লেফট হ্যান্ড সাইড মানে এই কেন? যে এই লেফট ইকুয়েশন, হ্যান্ড সাইড বলে কেন হয় না? এই যে একটা ইকুয়েশনের দুই পাশ থাকে, এই একটা পাশ, এটা কোন পাশ, লেফট না রাইট, এটা কোন পাশ, স্যার এটা লেফট। লেফট। এটা হচ্ছে রাইট। বুঝতে পারছি কারণটা? জি স্যার। হ্যালো, আচ্ছা। তো এখন এ বি এ প্লাস বি হোল স্কোয়ার এর ভ্যালু জি কত স্যার পাবো? বুঝতে। 3 - 1, 3, 3 + -1, b এর মান -1, রাইট? তো যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এই স্কোয়ার দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তো এরপরে আমরা 3 প্লাসে মাইনাসে -1, এখন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দরকার না দিলে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট করে দিই। স্কোয়ার 3 - 1 মানে 2 স্কোয়ার, দ্যাট মিনস কত, 4। তাহলে নিচে যাই, আমি পরের অংশ যাই যে ওকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত, 4। তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি? সো এই যে প্লাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস -6, মানে 1 এর উপরে স্কোয়ার মানে -1 এর উপরে স্কোয়ার মানে কি +1 না? ইয়েস স্যার। সো আলটিমেটলি 10 -6, এটাও প্লাস, এটাও কি প্লাস, এদের মধ্যে এডিশন হবে, ইকুয়াল টু 4। তাহলে কি দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যেটা রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বেশি, তাই না? তাহলে আমরা therefore left hand side is equal to right hand side, তাই না? এটা লেখা যায় না? স্যার ওয়ান এর উপর কি? এটা কি অ্যারো সাইন? অ্যারো অ্যারো মানে আমি জাস্ট বুঝাইছি যে এটা প্লাস, তোমার অ্যারো দিতে হবে না, 1 এর আগে কি প্লাস, 9 এর আগে কি প্লাস, এই প্লাস প্লাস কি হবে, এডিশন হবে, রাইট? দুইটাই যেহেতু প্লাস, দুইটাই যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে কি হবে, এডিশন সাইন হবে, রাইট? তা আমরা একটু আগে যেটা করছিলাম যে এই বিষয়গুলো, তার মধ্যে আমরা এখন একটু যোগা 2 তে যাই। √x মাল্টিপ্লাইড বাই √x কি হয়, এক্স, তাই না? তাহলে জি রুট স্যার। থ্রি মাল্টিপ্লাইড বাই √3 কি হবে, শুধু 3।
এই √3 আর √3 মিলে কি হয়? 3। 3 ইন্টু √3। এটা মনে রাখতে হবে যে এই 3 আর √3 মধ্যে সম্পর্ক কিসের? গুণের। 3 আর √3 মধ্যে সম্পর্ক কিসের? গুণের, রাইট? ইয়েস স্যার। ওকে। -1 ইন্টু -5 কি হবে? কত হবে? স্যার এটা হবে -5। +5। মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়? ও আচ্ছা, +5। এখন কত হবে? স্যার 6। মাইনাস, এখানে কি আছে? না স্যার, প্লাসে না স্যার, -6, -6, -6, -6, -6, মাইনাস -6 হবে। স্যার এটাও 5 হবে। নো স্যার, এটা 25 হবে। 25 5 মাল্টিপ্লাইড বাই ওকে নাম্বার 7। তোমার √x 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 √x। বলো এক্স এর পাওয়ার কত? বের বের x to করো the ফাংশন। power of 2, x to the power of 2 হবে। হিসাব করে বের করো, হিসাবটা করো। স্যার 2x। 2x। জি স্যার। 2x এটা আনসার? জি স্যার। 1 + 1 2 হয়। দিকটা আগেও ঠিক বললাম, আবার স্যার বেশি কিন্তু হচ্ছে 2x। আমি কয়েকবার জিজ্ঞেস করি তুমি কি বলছো। ওকে। তো এই যে মানে তোমার যে এইগুলো, নাম্বার 9, নাম্বার 8, আমি যেরকম বলি যে তোমার if
if x is equal to 3, then find the value of x into hmm, x into x into x to the power x, এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে সলভ কি? given স্যার এক্স টু দ্য পাওয়ার অফ, x to the power x, x into x to the power স্যার x, এটা 27 হবে। আমরা দেখি নাও x into x to the power x is equal to 3 into then 81 হবে। কত হবে? স্যার 81 কিভাবে হয়? এই যে এই x এর ভ্যালু কত? 3 পাওয়ার কত x, তার সাথে 3 3 ও পাওয়ার 3 আচ্ছা, কিউব। কিন্তু একটা মিস করছো, লাস্টে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? নো স্যার ওইটা না, আমি হচ্ছে 3 টু দ্য পাওয়ার অফ 3 9 লিখে রেখেছি। এটা করে অনেক। নাম্বার 9, তো এই যে তোমার আমরা একটা কাজ করবো, আমরা এই পরীক্ষার সিলেবাসটা, হ্যাঁ, এই পরীক্ষার সিলেবাসটা আমরা এই যে ওয়ার্ল্ড অফ, কি জানো চ্যাপ্টার নাম কি, ওয়ার্ল্ড অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন, নো স্যার, মনে হয় ওয়ার্ল্ড অফ ওয়ার্ল্ড, অ্যালজেব্রা। তাই না? ওইটা আর হচ্ছে তোমার সিম্পল ইকুয়েশন, স্যার তোমার সিম্পল ইকুয়েশন নামে তো কোনো চ্যাপ্টার নাই। মানে লিনিয়ার ইকুয়েশন আর কি। জি স্যার, লিনিয়ার আমাদের ইকুয়েশন। বইতে কি লেখা? লিনিয়ার, লিনিয়ার ইকুয়েশন না, ওইটাই লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশন। আর ওয়ার্ল্ড অফ কি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। জি স্যার। আর হচ্ছে অ্যালজেব্রা ইন্ডেক্স অর ইন্ডাইসিস। এটা হচ্ছে তোমার সিলেবাস, হ্যাঁ। আর তার সাথে, ওকে হ্যাঁ, স্যার। তার সাথে জিওমেট্রি, অ্যাঙ্গেল ভ্যালু। ওকে, ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ, তোমার পরের ক্লাসে জয়েন করো 30-এ। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার।